নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ভিডিও শুরুতে তোমাদেরকে বলবো যারা মাধ্যমিক 2027 দেবে তাদেরকে বলবো ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আগে জয়েন করে যাও। প্রতিনিয়ত আপডেট সেখানে থাকছে, প্রতিনিয়ত ক্লাস সেখানে থাকছে, তাই আগেই বলবো তোমরা আগে মেম্বার হয়ে যাও। কোনো পয়সা লাগবে না, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? তোমরা তো সবাই একটা জিনিসই ভাবো পয়সা লাগবে মনে হয়, পয়সার কোনো ব্যাপার নেই, এটা তোমাদের জন্য প্রথমে আমি বলে দিলাম। আজকের ভিডিওটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তার কারণ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, যারা 2027 মাধ্যমিক দেবে, তো তোমাদের জন্য যে কথাগুলো আজকে আমি বলবো তোমরা একটু সময় খরচা করে শুনে নাও। আশা করব কথাগুলো বিফলে যাবে না, দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেখান থেকেই এই কথাগুলো তোমাদের জন্য আমি বলছি, একটু মন দিয়ে শুনবে। দেখো, তোমাদের সবে সবে সেকেন্ড সামেটিভ শেষ হলো, এখন এই সমস্ত কথাগুলো না শুনলে পরে আর শোনার সময় পাবে না, তাই আমি তোমাদেরকে বলবো আগে কথাগুলোকে মন দিয়ে শোনো। দেখো, অনেকেই ভাবছে যে সামনে যেহেতু টেস্ট পরীক্ষা রয়েছে, অনেকের মনে এমন ইন্টেনশন কাজ করে, টেস্ট পরীক্ষা কি আর হবে, মোটামুটি একটা 5 নাম্বার তুলবো, টেস্টে অ্যালাউ হয়ে গেলেই তো হয়ে গেল। দেখো, এই যদি ভেবে থাকো তাহলে আমি বলবো পুরো ভুল। যদি টেস্টে অ্যালাউ হলেই সবকিছু হয়ে যায়, তাহলে আমি ধরে নেব তুমি ন্যূনতম 5 নাম্বারটা পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও। তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। যারা ভাবছে বেটার কিছু করব, যারা ভাবছে ভালো নাম্বার পেয়ে ক্লাস 11-এ ভর্তি হব, মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট আমি সারা জীবনের জন্য গচ্ছিত হিসাবে রাখবো, তাদের জন্য আজকের ভিডিও। টেস্ট পরীক্ষাটা তোমাদের কাছে একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, তার কারণ এই পরীক্ষাটার ফলাফল অনেক কিছু বলে দেয়। এই পরীক্ষাটার প্রিপারেশন তোমাকে অনেক ধাপ এগিয়ে দিতে পারে। একটা ছোট্ট উদাহরণ তোমাকে আমি দিই। টেস্ট পরীক্ষায় রেজাল্ট ভালো করবে বলে তুমি কি করবে, তোমার টোটাল সিলেবাসের যতটা আছে পুরো বই, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি সেটা কমপ্লিট করবে। আর সেই কমপ্লিট করার তাগে দিয়ে যখন তুমি ওটা সম্পূর্ণ করে পরীক্ষা দিচ্ছ টেস্ট, তারপরেই যখন ফাইনাল, তখন তোমার এতটা কষ্ট কিন্তু আর হবে না যতটা কষ্ট তোমার টেস্টের আগে পুরো বইটাকে কমপ্লিট করতে হয়েছিল। তখন দেখবে চোখ বোলাচ্ছ আর সমস্ত কিছু তোমার মাথার মধ্যে ইন ডিটেলসে ঢুকে যাচ্ছে। এটাই হচ্ছে একটা টেস্টের কিন্তু সবচাইতে বড় এফেক্ট। অর্থাৎ টেস্টের সময় যদি একটু প্রেশার দিয়ে পড়া যায়, তাহলে ফাইনাল পরীক্ষার সময় কিন্তু এতটা প্রেশার আমার মাথায় আসবে না। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 যদি বলি, টেস্টের রেজাল্টের উপর ডিপেন্ড করে যে পরবর্তী তোমার যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেখানে তোমাকে কতটা প্রিপারেশন আরো বাড়াতে হবে। কমানোর তো কোনো জায়গা নেই, বাড়াতে হবে। যে টেস্টে 700-র মধ্যে পরীক্ষায় 650 পেয়েছে, তার টার্গেট যদি থাকে 680 থেকে 90, তাহলে যে মাত্রায় টেস্টে পড়া হয়েছিল তার থেকে আরো মাত্রা বাড়াতে হবে। দেখো, সময় বাড়িয়ে কিছু হবে না, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ওই 8 ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, এই ঘন্টাটা কিন্তু কোনো ম্যাটার না। তুমি যদি বই নিয়ে বসে 14 ঘন্টা কাটিয়ে উঠে একটা অঙ্ক করো, তাহলে দেখো 14টা ঘন্টা তোমার নষ্ট হলো, কিন্তু একটা অঙ্ক তোমার ঝুলিতে গেল। তাই আমি বলবো হার্ড ওয়ার্ক দরকার নেই, যতটা পারবে স্মার্ট ওয়ার্ক করো। এই 14 ঘন্টা 16 ঘন্টার এই ঘন্টাটাকে না মেপে তুমি কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টার নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করবে, এই রকম একটা জিনিস ভাবনা চিন্তা করে তারপর তুমি পড়তে বসো। যে আজকে আমি ভৌতবিজ্ঞানের চলতরিতের চ্যাপ্টারটা আজকে রাত্রে কভার করব, তাতে আমার যত সময় লাগবে আমি ততটা সময় দেব। আমার এই না 15 মিনিট টাইম ছিল, একটুখানি পড়া হলো, উঠে চলে গেলাম। তোমাকে টার্গেট ফিক্সড করতে হবে 7টা সাবজেক্টের, কোন দিন কোন সাবজেক্ট কতটুকু পড়বে, কতটুকু শেষ করবে, আর যেদিন যেটা ভাববে সেটা শেষ করতেই হবে। আর তুমি যদি এটা টেস্টের আগে করতে পারো, আর টেস্টের রেজাল্ট তো ভালো হবেই, আর তার সাথে মাধ্যমিক 2027 টোটালি রেজাল্টটা হাই লেভেলে চলে যাবে। বিশ্বাস না হলে একদিন করে দেখো। একদিন করার জন্য বললাম, তারপর শুরু হবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এই করতে করতে দেখবে টোটাল যতগুলো দিন তোমার হাতে রয়েছে প্রত্যেকটা দিনই তোমার পড়তে ভালো লাগছে। বই পড়তে হবে, জিনিসটাকে বুঝতে হবে, তোমার টার্গেট ফিক্সড করতে হবে, তোমার মাথার মধ্যে শুধু একটা চিন্তাই ঢোকাতে হবে, মাধ্যমিক 2027 আমি ভালো করবই। আর সেই ভালো করতে গেলে আমাকে 7টা সাবজেক্ট সমান তালে এগিয়ে নিয়ে যেতে হবে একটা নির্দিষ্ট প্ল্যানিং এর মাধ্যমে। প্ল্যান ছাড়া ভালো রেজাল্ট করা সম্ভব না। গুছিয়ে পড়তে হবে, অঙ্ক একটা জায়গায় রাখতে হবে, গণিত প্রকাশ বই করা হয়ে গিয়ে থাকলে আদার্স বই ট্রাই করতে হবে, চ্যাপ্টার রিলেটেড অন্য অঙ্কগুলোকে টার্গেট করতে হবে। তাহলে এটা যদি তুমি করো, টেস্টের পরীক্ষা ভালো হবে, আর টেস্ট ভালো হলেই মাধ্যমিক ভালো হবেই, এটা গ্যারান্টি। এবার অনেকে বলতে পারে, স্যার টেস্টে আমি 450 পেয়েছিলাম, মাধ্যমিকে হয়তো আমি
620 পেয়েছি, আমার 30 কমে গেল কেন? আমার তো আরো ভালো হওয়ার কথা। দেখো, টেস্টে ভালো হয়েছে বলে অনেকে না গা হাত পা ছেড়ে দেয়, ভাবে আমার তো সব হয়ে গেছে, আমি তো হেভি পাচ্ছি, টেস্টে 670 পেয়েছি, ও চোখ বন্ধ করে আর 20 বেড়ে যাবে, আমি তো এবার 10-এর মধ্যেই থাকবো। এইটা ভাবলেই তোমার পতন শুরু হবে। অনেকে আছে ভালো রেজাল্ট করে গেল টেস্টে, তারপর পড়াটা ছেড়ে দেয়, কিন্তু সে বুঝতে পারে না, বাবা মারাও বুঝতে পারে না যে আলটিমেট সে পড়া অলরেডি একটু একটু করে কমিয়ে ফেলেছে। তার কারণ কি, পড়তে বসলেই তার মনে হচ্ছে এ তো আমার পড়া, এ তো আমার পড়া। এই ভাবলে হবে না, যে এই ভাবনা ভেবেছে তার রেজাল্ট খারাপ হয়ে গেছে। তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, তোমাকে আরো নিজেকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে হবে, যেটা পেয়েছো তার থেকে আরো বাড়ানোর চেষ্টা করতে হবে, আর বাড়াতে গেলেই যেটা আগে করেছো তার থেকে বেশি কিছু তোমাকে ফাইনালের আগে করতে হবে। যদি তুমি করতে পারো, রেজাল্ট তোমার হাতের মুঠোতেই চলে আসবে। তাই টেস্ট পরীক্ষাটাকে কেউ ছেলে খেলা হিসাবে নিও না। আমি আবারও বলছি, টেস্ট পরীক্ষাকে কেউ ছেলে খেলা হিসাবে নিও না। টেস্ট পরীক্ষাটাকে ফাইনাল পরীক্ষা ভাবো, ভাবো এটাই তোমার মাধ্যমিকের ফাইনাল। যদি তুমি একবার ভেবে ফেলো আর তারপর পড়া শুরু করো, তোমার রেজাল্ট কেউ আটকাতে পারবে না, ভালো হবে হবে হবে, আমি গ্যারান্টি দিলাম। তাই যেহেতু আমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে, আর কদিন থেকেই শুরু করব আমরা টেস্টের প্রিপারেশন, তাই টেস্টের প্রিপারেশনের আগে এই কথাগুলো তোমাদের জন্য আমার মনে হলো তোমাদেরকে বলি। যারা আমার কথা শুনতে ভালোবাসো তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও যে স্যার সত্যি আপনার কথাটা গুরুত্ব আছে। আর যদি তোমাদের মনে হয় আমার গুরুত্বহীন কথা, সেটাও লিখে যেও যে স্যার আপনার কথার কোনো গুরুত্ব নেই, আমি সেটাও তোমাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করে নেব, টেনশনে কোনো কারণ নেই। ঠিক আছে? তো যারা ভালোবাসো প্রসূন স্যারকে, তারা পাশে থেকো শেষ পর্যন্ত। আশা করব হাত ছাড়বে না, আমিও তোমাদের হাত ছাড়বো না। আমি যতক্ষণ ময়দানে থাকবো, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি তোমাদেরকে চেষ্টা করে যাব তোমাদের ভালো করার। আমি মানুষকে ঠকাতে শিখিনি, তাই আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের ভালো কিছু করার। তার মধ্য দিয়েও যদি কোনো ফাঁক ফোকর থেকে যায়, সেটা তো আমি কিছু করতে পারবো না, উপরওয়ালার ব্যাপার। তাই ডেটালও দিতে পারে না 100%, আমি তো সাধারণ মানুষ মাত্র। তোমরা ভালো করে পড়ো, ভালো কিছু করো, একটা ভালো জায়গায় যাও, দেখবে সবাই তোমাকে ভালো বলছে। শুধু আমি একা না, মা বাবা না, টোটাল পৃথিবী তোমার দিকে তাকিয়ে বলবে বেস্ট স্টুডেন্ট, একটা ভালো ছাত্র বা ছাত্রী, এই উপাধি তোমাকে দিয়ে দেবে। তাই তোমরা মন দিয়ে পড়ো, কোথায় সমস্যা আমাকে বলো, আশা করব আমি তোমার পাশ থেকে সরে যাব না। ভালো থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।